গল্পের শুরুতে দেখা যায় একটি পরিবার ক্রিসমাসের ছুটিতে থাইল্যান্ড যাচ্ছে। এই পরিবারে রয়েছেন ডক্টর মারিয়া, তার স্বামী হেনরি এবং তাদের ৩ ছেলে লুকাস, থমাস ও সিমন। ভিডিওতে দেখানো হয় যে বিমানে মারিয়া খুব ভয় পাচ্ছে এবং তার ছেলে তাকে নিয়ে মজা করছে। তারা সবাই খুব সুন্দর একটি রিসোর্টে পৌঁছায়, যার সামনেই ভারত মহাসাগর। ক্রিসমাসের পরের দিন সকালে বাচ্চারা উপহার পেয়ে খুব খুশি হয়। এরপর পুরো পরিবার সমুদ্রের তীরে সময় কাটায়। এভাবে ২-৩ দিন কেটে যায়। তৃতীয় দিন হেনরির অফিসে থেকে একটি কল আসে, যেখানে জানানো হয় যে কোম্পানির একজন কর্মীকে ছাঁটাই করা হবে। এটি শুনে মারিয়া বাড়ি ফিরে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু হেনরি তাতে রাজি হয় না, কারণ তারা ছুটিতে এসেছে। কিছুক্ষণ পর হেনরি লক্ষ্য করে আকাশে পাখিরা হঠাৎ একসঙ্গে উড়তে শুরু করেছে এবং মাটি কাঁপছে। হেনরি বুঝতে পারে কিছু একটা বিপদ আসছে। পরক্ষণেই সমুদ্রে এক বিশাল ঢেউ বা সুনামি আছড়ে পড়ে, যা পুরো রিসোর্টকে লণ্ডভণ্ড করে দেয়। চারদিকে শুধু পানি আর পানি। মারিয়াকে একটি গাছের সাহায্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে তার পরিবারের জন্য চিৎকার করে, কিন্তু কাউকে দেখতে পায় না। তখনই সে তার ছেলে লুকাসকে দেখতে পায়। সে লুকাসের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আরেকটি ঢেউ এসে তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে যায়। ভাগ্যক্রমে লুকাস মারিয়াকে ধ্বংসস্তূপের কাছে দেখতে পায় এবং তার কাছে গিয়ে পৌঁছায়। তারা দুজন পানি কম এমন একটি জায়গায় যাওয়ার চেষ্টা করে। মারিয়ার পা খুব খারাপভাবে জখম হয়েছিল, কিন্তু সে লুকাসকে তা বুঝতে দেয় না, যাতে লুকাস ভেঙে না পড়ে। তখনই লুকাস একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। সে বাচ্চাটিকে বাঁচাতে চায়। মারিয়া তাকে নিষেধ করে, কারণ সে তার স্বামী ও অন্য ২ ছেলেকে হারিয়েছে এবং লুকাসকেও হারাতে চায় না। তবুও লুকাস কথা না শুনে বাচ্চাটিকে উদ্ধার করে এবং গাছের ওপর তুলে দেয়। লুকাস অনেক সাহস দেখিয়ে তার আহত মাকে ওপরে তুলতে সক্ষম হয়। চারদিকে তছনছ অবস্থা। কিছুক্ষণ পর স্থানীয় গ্রামবাসীরা এসে তাদের খুঁজে পায়। মারিয়া গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চারপাশ শুধু আহত মানুষে ভরা। খবর অনুযায়ী সুনামি ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মারিয়া ব্যথার চোটে চিৎকার করে ব্যথানাশক ঔষধের জন্য, কিন্তু ভাষা না জানার কারণে কেউ তা বুঝতে পারে না। একজন ডাক্তার এসে মারিয়াকে ইঞ্জেকশন দেয় এবং ব্যান্ডেজ করে, কিন্তু মারিয়ার বমি হতে থাকে, কারণ পানির তোড়ে তার পেটে ময়লা পানি ঢুকে গিয়েছিল। এরপর দেখা যায় একজন লোক তার পরিবারকে খুঁজছে। মারিয়া লুকাসকে বলে তাকে সাহায্য করতে। লুকাস সেই লোকের কাছে যায় এবং বুঝতে পারে যে সুনামিতে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লুকাস সিদ্ধান্ত নেয় সে অন্যদের সাহায্য করবে। সে রোগীদের নাম, ঠিকানা ও দেশের নাম লিখে রাখতে শুরু করে। লুকাস একটি ছোট বাচ্চাকে খুঁজে পায় যে তার পরিবারকে খুঁজছিল। দেখা যায় এটি সেই একই লোকের বাচ্চা, যার বাবা প্রথমে সাহায্যের জন্য লুকাসের কাছে এসেছিল। লুকাস বাচ্চাটিকে তার বাবার কাছে পৌঁছে দেয়। এরপর সে যখন তার মায়ের ওয়ার্ডে ফিরে যায়, দেখে সেখানে মা নেই, অন্য রোগী ভর্তি। লুকাস ভয় পেয়ে কাঁদতে শুরু করে। নার্স তাকে বাচ্চাদের অন্য একটি ওয়ার্ডে নিয়ে যায়। সেখানে যাদের অভিভাবক নিখোঁজ তাদের রাখা হয়েছে। লুকাস তার দাদা দাদির নাম মনে করতে পারলেও ফোন নম্বর মনে করতে পারে না। নার্স তার শার্টে একটি স্টিকার লাগিয়ে দেয় যাতে একটি নম্বর আছে। লুকাস প্রচণ্ড হতাশ হয়ে পড়ে এবং মনে করে তার মা বোধহয় আর বেঁচে নেই। অন্যদিকে রিসোর্টে হেনরি এখনও জীবিত এবং তার পরিবারকে খুঁজছে। হেলিকপ্টার আসছে মানুষকে উদ্ধার করতে, কিন্তু হেনরি পরিবার ছাড়া কোথাও যাবে না। সে তাদের পুরনো রুমে গিয়ে বাচ্চাদের ডাকতে শুরু করে, আর তখনই তার ২ ছেলে তার সামনে আসে। হেনরি তাদের বলে রেস্কিউ টিমের সাথে চলে যেতে এবং কথা দেয় যে সে তার স্ত্রী ও বড় ছেলেকে খুঁজে নিয়ে আসবে। রাত নেমে আসে, কিন্তু হেনরি এখনও তার স্ত্রী ও বড় ছেলেকে খুঁজে পায়নি। নিজেই সে আহত অবস্থায় রাস্তায় হাঁটতে শুরু করে। একটি গাড়ি তাকে নিয়ে একটি হেলথ ক্যাম্পে পৌঁছে দেয়। সেখানে সে এমন এক লোকের সাথে পরিচিত হয় যার পুরো পরিবার নিখোঁজ। সেই লোকটির কাছে একটি মোবাইল ফোন আছে এবং সে আশা করে তার পরিবারের কেউ ফোন করলে যেন যোগাযোগ করতে পারে। সে হেনরিকে ফোনটি ব্যবহারের সুযোগ দেয়। হেনরি তার পিতাকে ফোন করে জানায় যে মারিয়া ও লুকাস হারিয়ে গেছে, কিন্তু সে তাদের খুঁজেই বের করবে। অন্যদিকে নার্স লুকাসকে মারিয়ার কিছু ব্যক্তিগত জিনিস দেখায়, কিন্তু লুকাস তা চিনতে পারে না। এরপর তাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় যেখানে মারিয়া শুয়ে আছে। মারিয়া বেঁচে আছে, কিন্তু অক্সিজেন মাস্ক লাগানো। লুকাস তার মায়ের কাছে গিয়ে বলে, আপনি কথা দিয়েছিলেন আমাকে একা ছাড়বেন না। জানা যায় যে মারিয়ার জরুরি অপারেশনের প্রয়োজন ছিল। হেনরি ও তার সঙ্গী রেস্কিউ ক্যাম্প ও হাসপাতালে তাদের খুঁজতে থাকে। হেনরি ঘটনাক্রমে সেই হাসপাতালেই পৌঁছায় যেখানে মারিয়া ও লুকাস আছে। মারিয়া লুকাসকে পানি আনতে বাইরে পাঠায়। হেনরি ওই জায়গায় আসে, কিন্তু মারিয়া পর্দার আড়ালে থাকায় সে দেখতে পায় না। হেনরি হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই লুকাস পানি নিয়ে ফেরার পথে পেছন থেকে তার বাবাকে দেখতে পায় এবং দৌড়ে যায়, কিন্তু ভিড়ের মধ্যে বাবা হারিয়ে যায়। এর মধ্যে বাচ্চাদের বহনকারী ট্রাক আসে, যাতে লুকাসের 2 ছোট ভাইও ছিল। লুকাস তাদের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে না। অন্যদিকে হেনরি অন্য একটি ট্রাকে উঠে পড়ে। একই জায়গায় পুরো পরিবার উপস্থিত থাকা সত্ত্বেও কেউ কাউকে দেখছিল না।
শেষমেশ লুকাস হতাশ হয়ে তার বাবাকে বাবা চিৎকার করে ডাকে। তার ছোট ভাইরা শব্দটি শুনে ট্রাক থেকে নেমে আসে এবং লুকাসের সাথে দেখা হয়। এরপর তাদের বাবাও তাদের কাছে ছুটে আসে। হেনরি তার পরিবারকে ফিরে পাওয়ার পর মারিয়ার কাছে যায়। মারিয়া বলে যে সে হয়তো বাঁচবে না, কিন্তু হেনরি তাকে আশ্বস্ত করে। এরপর মারিয়াকে সার্জারির জন্য নেওয়া হয়। সারা রাত পরিবারটি তার জন্য প্রার্থনা করে। সকালবেলা হেনরি লুকাসকে জানায় যে তার মা এখন বিপদমুক্ত। পরদিন সকালে একটি ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় তারা বাড়ি ফেরার বিমানে ওঠে। লুকাস মাকে বলে সে সবসময় পাশে থাকবে। বিমান থেকে নিচে তাকিয়ে তারা সুনামির ধ্বংসযজ্ঞ দেখতে পায়। হেনরি মনে মনে সেই লোকটির পরিবারের জন্য প্রার্থনা করে যে তাকে সাহায্য করেছিল। এই গল্পটি 2004 সালের সেই ভয়াবহ সুনামির ওপর ভিত্তি করে নির্মিত, যাতে প্রায় 2,27,898 জন প্রাণ হারিয়েছিলেন। ভিডিওটি শেষ হয় প্রকৃতির অসীম শক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং প্রকৃতির সাথে কোনো ধরনের ছিনিমিনি না খেলার বার্তা দিয়ে। যদি আজকের এই মুভি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও আপনি কোন সিনেমার ওপর চান তা আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই সব হাড়হিম করা রোমাঞ্চকর মুভির গল্প একদম সহজ বাংলায় সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত মুভি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।